যদি দেখি x মাইনাস 3 হোল স্কয়ার আছে, ঠিক আছে? x মাইনাস 3 হোল স্কয়ার যদি থাকে তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 6x, ঠিক আছে, প্লাস 9 প্লাস 1 ইকুয়ালস কত হবে? x স্কয়ার প্লাস 3। তো ফার্স্ট অপশনের ক্ষেত্রে x স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তো এটা হবে না এ নাম্বার। বি নাম্বারের ক্ষেত্রে যদি দেখি x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2, তো এই ক্ষেত্রে x স্কয়ার ক্যান্সেল হয়, বি হবে না। সির ক্ষেত্রে দেখি x কিউব প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 4x, তো এটা কিউবিক, ঠিক আছে, এটাও হবে না। তার মানে ডি অপশন ইজ কারেক্ট। তোমরা করতে পারো ডি অপশনটা। তাহলে এটাকে যদি এলসিএম করি তাহলে কত হবে? x স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু কত হবে? না, আইডেন্টিফাই দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইন দ্য ফলোইং অপশনস। ওকে, ওটা কি ভুল করলাম আমি? ভুল করার তো কোনো চান্সেস নেই। কোশ্চেনটার মধ্যে অপশনটার মধ্যে কিছু ভুল করেছে। কোনোটাই কোয়াড্রেটিক ইকুয়েশন না, কোনোটাই ইকুয়েশন না। সো আমি একটা মানে এটার ক্ষেত্রেও এটা কত হবে? এক্স স্কোয়ার, এটাও না, ঠিক আছে, হবে না। কেন? এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু কত হবে? এক্স কিউব হবে, তো এটা কিউবিক ইকুয়েশন। তো এটার মধ্যে যেহেতু কোশ্চেনটা ভুল হলো, একটা কাজ করে এখানে 2x স্কোয়ার দিয়ে দাও, বাস হয়ে গেল। 2x স্কোয়ার দিলে এই দুটো ক্যান্সেল হবে না, ঠিক আছে। তো কত হবে? এক্স স্কোয়ারে দিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তো এটা হচ্ছে কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে দ্যাট ইজ, আমি বোঝাচ্ছি কি এই টাইপের কোশ্চেন যদি আসে এরকম ভাবে দেখবে, বাস আর কিছু না, ঠিক আছে। এই কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনের অপশনগুলোর মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাকচুয়ালি নেই। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে কি দিল? ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস হ্যাজ টু রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস দেন সি ইজ ইকুয়ালস টু। আমার ক্লাস 10-এর ব্যাচের যে টেস্ট সিরিজ চলছে, ওই টেস্ট সিরিজের সেকেন্ড যে মেজর টেস্টটা আমি নিলাম, ওই সেকেন্ড না, ফার্স্ট মেজর টেস্টে এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো মেজর টেস্টের ক্ষেত্রে এই কোশ্চেন দিয়েছিলাম, খুবই সহজ কোশ্চেন। বললো কি যদি রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট যদি হয়, রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, তো রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস এর ক্ষেত্রে কি হয়? ডি ইকুয়ালস টু 0 হয়। তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বললো কি সি এর ভ্যালু বের করো, তো সি এর ভ্যালু কত হবে? বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 4ac। সো সি এর ভ্যালু হবে কত? বি স্কোয়ার বাই 4a। ইজি ইজি, বি স্কোয়ার বাই 4a। ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি। নেক্সট, the roots of the quadratic equation this is equals to 0 are, এটার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কি হবে? সো ইজি, এক্স স্কোয়ার মাইনাস 0.04 দিল ইকুয়ালস টু 0, তো ওইটাকে এদিকে নাও, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 0.04, ঠিক আছে। তো তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? আন্ডার রুট দিতে লাগবে বোথ সাইডে। যদি এদিকে এক্স দিতে হলে ডান দিকে কি দিতে লাগে? প্লাস মাইনাস, মাইন্ড ইট, 0.2, ঠিক আছে। তার মানে কি প্লাস মাইনাস 0.2, এই নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি ইজি কোশ্চেন এগুলো, ঠিক আছে। অনেকে এগুলোই পারে না, মানে হয়তো বা কোশ্চেনে দিল এরকম এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, রুট বের করো, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস 2 হবে। তো অনেক সময় যেমন আমি আমার ফার্স্ট যে এক্সামটা ছিল মেজর টেস্ট, ঠিক আছে, ওই মেজর টেস্টের মধ্যে আমি এই টাইপের একটা কোশ্চেন দিয়েছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এই ইকুয়েশনের যে রুটস গুলো থাকে এই রুটস গুলো সাম কি হবে, ঠিক আছে। তো তোমরা কি করবে? ওই সামের ফর্মুলা বা পলিনোমিয়াল যে বলে সাম অফ রুটস, প্রোডাক্ট অফ রুটস, দরকার নেই। তো সিম্পল ভাবে বের করো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 1, তাহলে প্লাস 1 একটা আসে, একটা মাইনাস 1, সাম করলে কত আসে? 0 আসে। ইজি ইজি। ক্লিয়ার কথা? মানে আবার এই কোশ্চেনটাকে তোমাদের হয়তো ঘুরিয়ে দিতে পারে, যে বলতে পারে যে যে কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসটা, ঠিক আছে, রুটসটা কি হয়? অপোজিট ইন সাইন, ঠিক আছে, অপোজিট ইন সাইন, বাট ভ্যালুটা সেম। ক্লিয়ার? অ্যাবসলিউট ভ্যালু ইজ সেম। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? যে প্লাস মাইনাস 1 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে।
তো নিউমেরিক্যালের ক্ষেত্রে কি দেখা যায়, এটার অপোজিট সাইন হয়, একটা প্লাস হলে আর একটা মাইনাস, বাট দে আর ইকুয়াল ভ্যালু, দে আর ইকুয়াল ভ্যালু, দ্যাট ইজ +1 -1, তো মডিউলাস করলে 1 এ আসবে, ঠিক আছে। মডিউলাস ভ্যালু সেম বাট অপোজিট ইন সাইন, আই থিঙ্ক সো বুঝলে। মানে মডিউলাস সাইন মিনিস মানে কি, সাইন ম্যাটার করে না, তখন সাইন আর ম্যাটার করে না, ঠিক আছে। মডিউলাস ভ্যালু হচ্ছে ওইটাই যে সাইন ছাড়া যে ভ্যালুটা, তো দ্যাট ইজ 1 তো সেম আছে, বাট অপোজিট ইন সাইন, দেন সাম অফ রুটস কি হবে, 0ই হবে, কারণ একটা প্লাসে হলে আর একটা মাইনাসে হবে। ক্লিয়ার? কোশ্চেনটা এরকম ভাবে দিতে পারে বা ভাষার মধ্যে একটু চেঞ্জেস করতে পারে, তো মাইন্ড ইট। সো নেক্সট কোশ্চেন, দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস দিস আর, তো অবভিয়াস কথা সিবিএসসি 2023 দিল, অনেকে হয়তো বা বলতে পারে যে স্যারের যে কোশ্চেনগুলো আছে ইজি কোশ্চেন, বাট 2020 বেশি দিন না, 2 বছর আগের কথা, 2 বছর আগেও এই কোশ্চেনটা আসলো, তার মানে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো এটাকে সলভ করার জন্য আমরা দুটো মেথড আছে, শ্রীধর বা সেপারেশন অফ মিডল টার্ম, সেপারেশন অফ মিডল টার্ম। ওকে, তো আমরা কোনটা করব, করো শ্রীধর করে ফেলো, তাহলে -b প্লাস মাইনাস √b² কত হবে 9 -4ac প্লাস 40/2a, তো কত আসছে -3 প্লাস মাইনাস 49 এর √7 ডিভাইড বাই 2, তো দুটো আসছে, একটা হচ্ছে -3 প্লাস 7 মানে 4/2 দ্যাট ইজ 2, অথবা আরেকটা কত -10/2 মানে -5, তো 2 or -5, 2 or -5, রুটস হবে 2 and -5, দ্যাট ইজ এ নাম্বার অপশন ইজ কারেক্ট, ইজি। ক্লিয়ার? কোয়াড্রেটিকে যাও, যদি এরকম আসে কোয়াড্রেটিকে যাও, বেস্ট। নেক্সট কোশ্চেনটা কি দিল, লেট পি বি এ প্রাইম নাম্বার। ওকে, পি হচ্ছে একটা প্রাইম নাম্বার যার কোনো ফ্যাক্টর নেই, শুধুমাত্র পি আর 1 ছাড়া। দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভিং ইস রুটস অ্যাজ ফ্যাক্টরস অফ পি, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভিং ইস রুটস অ্যাজ ফ্যাক্টরস অফ পি ইজ, কোশ্চেনটা কি বুঝলে? দেখো ট্রাই করো নিজেরা, এটা সিবিএসসি স্যাম্পল কোশ্চেন পেপার 2022-23 তে দিল। পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভিং ইটস রুটস অ্যাজ ফ্যাক্টরস অফ পি, মানে পি এর যে ফ্যাক্টর আছে, ওই পি এর ফ্যাক্টর হচ্ছে রুটস। দেখো কোশ্চেনটা কিন্তু ঘুরালো, কিন্তু প্রথমে বললো প্রাইম নাম্বার, তো প্রাইম নাম্বার হলে ফ্যাক্টর কি হবে, পি যদি প্রাইম নাম্বার হয় পি এর ফ্যাক্টর কি হবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি পি। ক্লিয়ার? ক্লিয়ার তো? তো ফ্যাক্টর হচ্ছে দুটো, 1 আর পি। এবার বললো কি ওই কোয়াড্রেটিকেশনটা জেনারেট করো, তাহলে কি হবে, x² পলিনোমিয়ালে পড়েছিলাম, মাইনাস রুট সাম অফ রুটস মানে 1 প্লাস পি ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস মানে 1 ইন্টু পি ইকুয়ালস টু পি। তো দিস ইজ আনসার, কত হবে x² মাইনাস 1 প্লাস পি ইন্টু এক্স প্লাস পি ইকুয়ালস টু 0, বি নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি। কোশ্চেনের প্রত্যেকটা লাইন ভালোভাবে লক্ষ্য করো, তাহলে আছে না ইজি। নেক্সট বললো কি if x equals to 0.3 is a root of the equation this, then k is equals to, k এর ভ্যালু কত হবে, তাহলে x² minus 0.9k equals to 0 দিল আমার ইকুয়েশনটা, x এর ভ্যালু তারা দিল কি 0.3, তাহলে k এর ভ্যালু কি হবে, তো এটা রুটস হলে অবভিয়াসলি এটাকে কি করবে, স্যাটিসফাই করবে, তো 0.3 হোল স্কয়ার minus 0.9 into k equals to 0, so that is 0.09 minus 0.9k equals to 0, so 0.9k equals to 0.09. ওকে, তাহলে k এর ভ্যালু কত হবে 0.9, 0.9 is the 0.k is equals to, oh sorry 0.9 না, 0. কত দিল 0.9 is equals to, ওকে তাহলে কত হবে এখানে 0.9, 0.09 ডিভাইড বাই 0.9, ওকে তো 0. কত হবে 1 হবে, ঠিক আছে 0.1 হচ্ছে কত, এটা आंसर ডিভাইড করলে 0.1, 0.1 ইনটু 0.9 0.09, তাহলে आंसर হচ্ছে সি। ওকে নেক্সট
রাইট দ্য নেচার অফ রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস। নেচার অফ রুটস, তো নেচার অফ রুটস বের করতে কি লাগে? ডি এর ভ্যালু চেক করতে লাগে না? ডি স্যাম্পল কোশ্চেন পেপার 2024-23 তে আসলো। তো ডি এর ভ্যালু চেক করো। এখানে এ কত? এ হচ্ছে 9, বি কত? -6, নেগেটিভ সাইনটাকে নেবে। সি হচ্ছে -2, তো বি হচ্ছে -6 হোল স্কয়ার, দ্যাট ইজ 36, -4 এসি। এ হচ্ছে 9, সি হচ্ছে -2, তো দ্যাট ইজ 36 প্লাস কত হবে? তো 36 ইন্টু 2 72, তার মানে গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন 0 হলে কি হবে? রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটস, টু ডিস্টিংক্ট রিয়েল রুটস। ডি সি নাম্বার অপশন, আলাদা আলাদা দুটো রুটস থাকবে, টু ডিস্টিংক্ট রিয়েল রুটস। নেক্সট।